চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমি আসতেছি বেশি সময় লাগবে না, আমি আসতেছি। সাইম সাহেব বেরোচ্ছেন? জি স্যার, একটু বের হচ্ছি। আচ্ছা, কালকে ফরেট বাইরের সাথে একটা জরুরি মিটিং আছে, কিছু ফাইল দিচ্ছি আপনাকে, ফাইলগুলো একটু চেক করে দেখেন কোনো ভুল আছে কিনা। জি স্যার, আমি কালকে দেখে দিব স্যার। না না, কালকে না, এটা আজকে লাগবে, কালকে তো মিটিং। স্যার আজকে তো আমার আমি অ্যানিভার্সারি। ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি, এসে আপনার সাথে বাকি কথা বলবো। প্লিজ একটু ফাইলগুলো দেখেন। এসে কথা বলবো? এসে কথা বলার সময় আছে আমার কাছে? আজকে এই সব কাজ। সাইম ভাই, তাহলে আসি। আসেন। আসি। আসেন না। স্যার আর একটা চা দিব? ও লাগবে না না? সব লাইট বন্ধ করে দাও তোমরা। আরে আমি ফাইজলামি করছি। সবাই সব লাইট বন্ধ করে দিতেছে, আমি কাজ করবো কেমনে? আমার কাজ শেষ হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আই এম সরি, অনেক দেরি করে ফেললাম না? হ্যাঁ, সরি। ইটস ওকে। নিশ্চয়ই ডিনার করো নাই? অ্যাজ ইফ আমি তোমাকে ছাড়া প্রতিদিন ডিনার করি, আর আজকে তো আমাদের স্পেশাল ডে। চলো ডিনার করে নিই। তাহলে কেকটা আমরা কখন কাটবো? 12টার পরে? ও হ্যাঁ, দিন তো শেষ হয়ে যাবে। I have brought some flowers for you. You know I love flowers, না?
I know you love me more. Yes, I do. I really do. চলো কেক কাটি। চলো। Good morning. ওঠো। ওঠো। Good morning. Come here. So, ও আজকে আজকে তোমার কি প্ল্যান? আজকে ফ্রাইডে। যেহেতু আমি অলরেডি একটা অন্যায় করে ফেলেছি, আমাদের অ্যানিভার্সারির দিন আমি অফিস করেছি, রাইট। তার উপর লেট করে আসছি, ইয়েস। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, সেটা তো একটা জরিমানা হওয়া উচিত। মাস্ট। আমি প্ল্যান করেছি আজকে সারাদিন আমরা ঘুরবো ফিরবো, একটা মুভি দেখবো, আর সন্ধ্যার পর মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ দিয়ে ডিনার করব। অবশ্যই না। কেন? আজকে আমি সারাদিন বাসায় থাকবো, মুভি দেখবো, তোমার বুকে মাথা রেখে বসে থাকবো, তুমি আমাকে আদর করবা। সেটা সমস্যা নেই, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে না। আচ্ছা শোনো, আজকে তুমি কোনো রান্না করবে না, আজকে আমরা অনলাইনে অর্ডার দিয়ে খাবো। দ্যাটস বেটার। রাইট। তাহলে কি আমাদের আদরের পর্বটা? কে? মা। ধরো। হ্যাঁ মা। জি, বাসায় আছি, শুক্রবার। জি মা, জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ। কি মা ঠিক আছে? মা ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। কেন? আমাদের আজকে সারাদিনের যত প্ল্যান করলাম সব ক্যান্সেল। কেন? মা আসছে আমাদের বাড়িতে, মানে কখন? একটু পরেই। এখন? রওনা দিয়ে দিয়েছে। মানে আসতে? হ্যাঁ, সব কিছু। ওঠো ওঠো ওঠো। আসসালামু মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আরে ভেতরে যাই তারপর বলি, এটা ধর। মা, নাস্তা করেছেন? এখন দুপুর, নাস্তা সে কখন করেছি। মা তাহলে চা করে দিই। তুমি কি বোকা নাকি বৌমা? এই গরমে কেউ চা খায়? শরবত দাও। ও তাহলে শরবতটা বোধহয় বানাতে হবে। আমি লেবু নাই? আছে মা, আছে, 2 দিন আগেই 3 কেজি এনেছি মা। ঠান্ডা শরবত দাও। আমি বানিয়ে নিয়ে আসি মা। হ্যাঁ বসেন। ঠান্ডা। ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ মা বসেন। বড় হ্যাঁ 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 ওকে। মা, হুট করে চলে আসলাম, তোমার শরীর ঠিক আছে? শরীর ঠিকই আছে। হুট করে আসবো না তো কিভাবে আসবো? কালকে তোদের কি ছিল? ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ। তা আমাকে আর তোর বাবাকে আসতে বললি না কেন? না না মা, আমরা তো কোনো অনুষ্ঠান করি নাই। অনুষ্ঠানের কি দরকার? আমরা কি বাইরের কেউ? বললেই তো আসতাম। ওভাবে তো ভেবে দেখি নাই মা। ওইভাবে তুমি কিছুই ভাবো না, সব আমার ভাবতে হয়।
কি ভাবতে হয়? সেটা তোমাকে বলা যাবে না। বৌমা আসুক, ওর সাথে আমার কথা আছে। বসো তো বৌমা, তোমার সাথে কথা আছে। শোনো, ওই তোমাদের বিয়ে তো 2 বছর হলো, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাকে না ওই আমার গ্রামের আত্মীয় স্বজন খালি জিজ্ঞেস করে তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে। আমি তো কিছু বলতে পারি না। আসলে এটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওই আমাদের বসিলাতে যে আমার বয়সী প্রতিবেশী আছে, ওরা বিকালবেলা যখন ওদের নাতি নাতনি নিয়ে খেলে, তখন আমার খুব ভালো লাগে, আবার খারাপও লাগে আর কি। তুমি তো বৌমা বুঝতে পারছো আমি কি বলতে চাই। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। মা, দুপুরে কি খাবেন? আমি খাবার রেডি করে ফেলি। আরে না, আমি রান্না করব, তোমরা থাকো। আমি তো আজকে যাচ্ছি না, আমি 2-3 দিন আছি। তোমরা যাও, তোমাদের কাজ করো, আমি শরবতটা খেয়ে যাচ্ছি। ব্যাগটা আমার ঘরে দিয়ে আয়। তুমি আর কি আসবে? মা আছে না? আচ্ছা, মায়ের কথা শুনে কি মন খারাপ হয়ে গেল নাকি? তাহলে কিন্তু একটা কথা দেখো, ফ্যামিলি মানে কিন্তু শুধু তুমি আর আমি না, বাবা মা আছে, সবাই তো। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি। তাদের ওপিনিয়ন কিন্তু ম্যাটার করে। আমি মার ব্যাপারটা বুঝতে পারছি, মার পয়েন্ট অফ ভিউ থেকে মা রাইট, কিন্তু বাবা আই এম নট রেডি। আই হ্যাভ মাই ক্যারিয়ার, আমার জব, সবকিছু মিলে না আমি এখন একটা বাচ্চা নেওয়া, মেনটেন করা, আই ক্যান নট ডু দিস। আই এম সরি, নট নাও অ্যাট লিস্ট। তো আমিও তো রেডি না। শোনো, আমিও তো এখনো ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে উঠাতে পারিনি, তাই না? সো মাত্র 2 বছর হলো আমাদের বিয়ে। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। মাকে একটু বুঝায় বলবা? অবশ্যই বুঝাই বলবো, আমি বুঝাই বলবো। মা যাতে মাইন্ড না করে। একদমই মাইন্ড করবে না। ওকে। খুশি? আচ্ছা, 2 বছর পর নিয়ে। 2 বছর পর? চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আরে তুমি না বৌমা, আমার প্লেটে অনেক তরকারি। একটু চিকেনটা খেয়ে দেখেন, ভালো লাগবে। তোমাকে দে একটু। নাও না, খাও। আমাকে মাংস না দিয়ে একটু সাহস দাও, মানে একটু। সাহস তো তোমার এমনিতেই অনেক আছে। না, আমি সাহস সঞ্চার করতে হবে। মা, সেটা হলো যে কিছু কথা বলার দরকার ছিল তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, বল বল। কি বলতে চাও বলো না, বলে ফেলো, বলো। বল। না মা, আসলে তুমি তো জানোই যে আমাদের যে ব্যস্ততা এবং জব, ক্যারিয়ার সবকিছু মিলে মা আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বুঝেছি, আমি যে কথাটা বলেছি তোরা সেটা রাখবি। আমি তোর বাবাকে বলেছিলাম যে আমার ছেলে আমার কথাটা রাখবে, এবং আমার বৌমাও খুব ভালো। আমরা বের হচ্ছি। একটু দাঁড়া, একটু দাঁড়া। মা শোনো না। কি কিছু বলবি? বলবো। বল। আমি বুঝলাম না, তোর যদি কিছু বলার থাকে
এখন বলতে না পারলে অফিস থেকে ফিরে এসে বলবি, এখন তো দেরি হয়ে যাচ্ছে। বৌমা, তুমি কি জানো কি বলতে চায়? জানি না। জানে না। জানো না? আচ্ছা আসি মা। আসি মা। বৌমা, সাবধানে যাও, সাবধানে যান হ্যাঁ, বাবা। হ্যাঁ, okay. বলতে পারবা না তাই না? চেষ্টা তো করলাম, বলতে পারছি না তো। তাহলে আমি বলি। তুমি বলবা। কাউকে না কাউকে তো বলতে হবে, তুমি তো বলতে পারতেছো না। আচ্ছা শোনো না, মানে মা তো বুঝছো না, তো এমন ভাবে বলো যাতে কষ্ট না পায়। সুন্দর করে বলবো যাতে মা বুঝে। হ্যাঁ, কারণ মার তো অনেক এক্সপেকটেশন না। হ্যাঁ মাকে আমি তাহলে আর দেরি না করি, এখনই যাই মাকে বলি, দেখি কি বলে। হ্যাঁ, কি? আমি না আরেকটা ব্যাপার, একটু বুঝো আমার কথাটা। আমি না আরেকটা ব্যাপার চিন্তা করলাম। কি? উই আর ফ্যামিলি না, আর বাবা মারা যা বলে সেটা কিন্তু আমাদের ভালোর জন্য বলে। হ্যাঁ তারা রাইট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা কি একটাবার চিন্তা করব? হ্যাঁ, আমি জানি আমাদের ক্যারিয়ার, আমাদের জব, আমরা কি করবো, উই আর নট রেডি, মেন্টালি রেডি না, ফিজিক্যালি রেডি না। এখন একটা বাচ্চা নিব, কিভাবে কি করবো আমরা কিছুই জানি না, কিন্তু কিন্তু একটা ব্যাপার চিন্তা করো, অনেক কাপল আছে যারা যখন বাচ্চা নিতে চায় অনেক লেট হয়ে যাওয়াতে তাদের অনেক কমপ্লিকেশনস ক্রিয়েট হয়। আমরা কেন জেনে শুনে আমাদের জীবনে আমাদের কমপ্লিকেশনস আনবো বলো? আচ্ছা, এমন যদি হয় যে আমরা মেন্টালি রেডি হতে হতে আমাদের লেট হয়ে গেল, তখন আমরা বাচ্চা নিতে যাচ্ছি, তখন আমার একটা প্রবলেম হতে পারে, আমার বাচ্চার একটা প্রবলেম হতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক। কিন্তু নীলা, তোমার জব ক্যারিয়ারে এফেক্ট করবে না? জব ক্যারিয়ার সবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু প্রত্যেকটা অফিসে তো একটা ম্যাটারনিটি লিভ দেয় ফর 4 months, রাইট? আমি 4 months একটা লিভ নিব, আমার বাচ্চাটাকে সময় দিব, আর দরকার হয় তোমার অফিসে তোমার বসের সাথে কথা বলে তুমি ছুটি নিবা আর আমার সাথে থাকবা। আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে কোনো কিছু তো ডিফিকাল্ট হবে না, রাইট? ইউ রেডি, রাইট? আই এম রেডি। ওকে তো না? হুম। তুমি নিজের যত্ন রাখবে, হ্যাঁ? হ্যাঁ মা। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবে। আচ্ছা। তুই একটু দেখবি, ওর উপর ভরসা নাই, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আমি এসে কিন্তু 2-3 দিন থাকতে পারবো, কোনো সমস্যা নেই, তোমার শ্বশুরের কোনো অসুবিধা হবে না। আচ্ছা মা, মনে ঠিক থাকছে? আছে। মা দোয়া করবেন। সব সময় দোয়া করি মা। চলো আমি উঠে দিই। চল, হ্যাঁ। আপনারা বলছেন আপনারা 3 মাস ধরে ট্রাই করছেন কিন্তু
কনসেপ্ট করতে পারছেন না, তাই তো? হুম, আপনার তো ন্যাচারালি কনসেপ্ট করার সম্ভাবনা নেই বললেই চলে। মানে ইউ হ্যাভ এ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মানে কি আমি কি কনসেপ্ট করতে পারবো না? না না, পারবেন না তা না, মানে ন্যাচারালি পারবেন না। ইটস এ লং প্রসেস, টাইম লাগবে। মানে আপনি বলছেন যে ওর একটা রোগ আছে উইচ ইজ কল পিসিওএস, এর চিকিৎসাও আছে, তাহলে সমস্যাটা কোথায়? না মানে চিকিৎসা আছে, কিন্তু প্রসেস ইজ ভেরি লেন্দি, অনেক সময় লাগবে অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ। ডাজন্ট ম্যাটার, আইল বিয়ার দ্য এক্সপেন্সেস। আমি যেভাবে হোক ম্যানেজ করবো, আপনি ট্রিটমেন্ট শুরু করেন প্লিজ। ওকে, অলরাইট। আপনি মিস্টার সায়ন, নীলা, নীলা, এটা বোঝার চেষ্টা করেন। ব্যাপারটা অনেক কস্টলি তো বটেই, অ্যান্ড টাইম কনজিউমিং। অনেকগুলো ইঞ্জেকশন নিতে হবে, কড়া ডোজের ওষুধ নিতে হবে, ইটস রিয়েলি পেইনফুল। সাইম সাহেব, স্যার। ঠিক আছেন আপনি? জি স্যার, আমি ঠিক আছে। মনে হচ্ছে না। আচ্ছা, আসিফ সাহেব কোথায়? স্যার লাঞ্চে গেছে। ঠিক আছে। রেখা বল। তোর খবর তো শুনলাম, তোর জামাই ঠিকঠাক মতো আছে তো? জামাই কেন ঠিকঠাক থাকবে না? ঠিকই তো আছে, কেন? আরে সেটা তো আমি জানি, তোর তো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা না হলে তো জামাইরা অনেক ধরনের কথা বলে, অনেক নির্যাতনও করে। রেখা, আমি অফিসে, আমি পরে কথা বলি, হ্যাঁ? রাখ। হ্যাঁ মা, বলো। নীলা মা, কেমন আছিস তুই? ভালো আছি মা, বলো। আমি অফিসে। আমি বলছিলাম জামাইকে বলে তুই আমার কাছে চলে আয়। কেন? না, ওই তোর শাশুড়ি তো বাড়ি চলে গেছে, তার কাছ থেকে আবার তোর ননদরা সবকিছু শুনবে, তারপরে তোকে নানান কথা শোনাবে। তার চেয়ে তুই আমার কাছে চলে আয়। মা, আমি অফিসে, প্লিজ পরে কথা বলি। প্লিজ মা, আমাকে কোনো মেন্টাল টর্চার করো না মা, প্লিজ। নীলা, কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ তোমার? এভাবে বসে আছো যে? কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আবার বলা বাকিও রাখিনি। কি হয়েছে? কে কি বলেছে বলো আমাকে, আমি কথা বলবো ওদের সাথে। বলো কি হয়েছে? কার কথা বলবো? আমার পরিবার, তোমার পরিবার, আমাদের বন্ধু বান্ধব, কলিগ, সবাই বলেছে, পরামর্শ দেয়, সমবেদনা। সমবেদনা জানানোর কি আছে এখানে? আমাদের কি হয়েছে যে সমবেদনা জানাবে? আশ্চর্য। তুমি এক কাজ করো, অফিস থেকে 2 দিনের জন্য লিভ নাও, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। ফোনটা বন্ধ থাকলেও কারোর সাথে যোগাযোগ করা লাগবে না, তোমার মাইন্ডটাও ফ্রেশ হলো।
ঠিক আছে, এতে কি সবার মুখ বন্ধ হবে? স্যার, আমি ডিসিশন নিয়েছি, আমি এআরটি করব। নীলা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এআরটি ইজ এ ভেরি পেইনফুল প্রসেস। তুমি এটার মধ্যে দিয়ে গেলে তুমি এত কষ্ট সহ্য করতে পারবে না। আমি চাই না এইভাবে আমাদের সন্তান হোক। তুমি আসলেই চাও না আমাদের সন্তান হোক? তুমি অবশ্যই চাও আমাদের সন্তান হোক। আর আমার তো মা হওয়ার প্রচন্ড ইচ্ছে। শুধু আমার কি, প্রত্যেকটা মেয়ের মা হওয়ার প্রচন্ড ইচ্ছে। আর পরিবার মানে কি শুধু তুমি আমি না? তোমার বাবা মা, আমার বাবা মা, সবার ইচ্ছে আমাদের প্রায়োরিটি দিতে হবে না? হ্যাঁ, তাদের ইচ্ছা পূরণ করতে আমরা এখন এত কষ্ট। এটা শুধু সবার ইচ্ছা না। এটা একটা নারীর সার্থকতা। সে কষ্ট করে একটা সন্তানকে এই পৃথিবীতে আনবে। আমি এআরটি করব। ঠিক আছে? আপনারা যখন রাজি হয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমরা প্রসেসটা শুরু করতে পারি। তার আগে আপনাদেরকে ট্রিটমেন্ট প্ল্যানটা কি আমাদের এটা জানা খুব জরুরি। এগুলো আমরা করব স্টেপ বাই স্টেপ। অনেকগুলো স্টেপ আছে। ইঞ্জেকশন থাকবে, রেগুলার মেডিসিন নিতে হবে, যাতে করে ওনার সুস্থ ডিম্বাণুর সংখ্যাটা বাড়ে। আমরা একটা ডায়েট চার্ট করে দেবো, সেটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর একটা পেটকে অ্যাডাপ্ট করতে হবে, আমরা যেটাকে বলি পেট থেরাপি। সরি, মানে পেট থেরাপিটা বুঝলাম না। এটাকে বলে AAT, অ্যানিমাল অ্যাসিস্ট্যান্ট থেরাপি বা পেট থেরাপি। আচ্ছা ডক্টর, এটা কি খুব ইম্পর্টেন্ট? কারণ একটা পেট মেনটেন করাও তো অনেক ডিফিকাল্ট। আমরা দুজনই জব করি। দেখেন, এটা বেশ ঝামেলার, এটা আমি মানি। বাংলাদেশে এই ধরনের পেট থেরাপি খুব প্রচলিত না, মানুষ গ্রহণ করে না, কিন্তু উন্নত বিশ্বে এটা একটা ভালো ট্রিটমেন্ট। এসে কি হয়, এই যে আমরা ইঞ্জেকশন দেব, ওনার মানে স্ট্রিক্ট ডায়েট, ওষুধ খেতে হবে, এইগুলো না মানে একটা কষ্ট তৈরি করে এবং আলটিমেটলি এটা খুব মেন্টাল স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন তৈরি হয়। অ্যানিম্যাল অ্যাসিস্ট্যান্ট থেরাপিটা হচ্ছে যে এই প্রসেসটা যখন আমরা করবো, উনি যখন খুব কষ্টে থাকবেন, তখন এই যে ধরেন বিড়াল কিংবা কুকুর অনেকটা শিশুদের মতো, তো এটা খুব কাজে দেয় মেন্টাল হেলথের জন্য। এবং ইটস লাইক বাচ্চা বলে এটা মাতৃত্ব বোধ জায়গায়। তো আমরা কোনোটাই ছাড়তে রাজি না, আমরা সবগুলো ট্রাই করতে চাই, আমরা কোনো রিস্ক নিতে রাজি না, যাতে করে উনি কনসিভ করতে পারেন। ঠিক আছে? তবে পুরো প্ল্যানটা বললাম, আপনারা রাজি থাকলে উই ক্যান গো অ্যাহেড। না, আমরা আসলে এটা চাই না। মানে লাইফের এই সিচুয়েশনে এসে আমরা কোনো ডিপ্রেশন ফেজ পার করতে চাই না। সো আপনার সাজেশন আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো। গুড, থ্যাংক ইউ। পাশে অ্যাসিস্ট্যান্ট আছে আমার ওই রুমে, ও পুরোটাই আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেবে, সেগুলো স্ট্রিক্টলি ফলো করার। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। ও মাই গড, ওকে কোথা থেকে নিয়ে আসলা? পছন্দ হয়েছে তোমার? অনেক। তোর তো বেবি, ওর নাম কি? ওর এখনো নাম রাখা হয়নি। ওর মা ওর নাম যেটা রাখবে সেটাই হবে। তোর মা কে? ওর মা তুমি। বলো কি নাম দিবে ওর? জাদু। জাদু? সুন্দর নাম। এখন থেকে জাদুমণি আমাদের সাথেই থাকবে।
জাদু, এই যে বাবা, এই যে জাদু। এই যে আমার বাচ্চা। ও খাইছে দুপুরে? হ্যাঁ খাইছে। ও শাওয়ার না হয়েছিল আজকে? হ্যাঁ, একবার না দুইবার না হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, তলপটি কেমন ব্যথা করছে। পানি খাও, পানি খেলে বেটার লাগবে। পানি খাও, পানি খাও না একটু। আটু বেটার। ট্রিটমেন্টের জন্য হচ্ছে। দেখেন, আমাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, ওনার মিসক্যারেজ হয়ে গেছে। আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করব, ওকে? আমরা কয়েক মাস পর আবার ট্রাই করতে পারি, বাট দ্য প্রবলেম ইজ এটা মেন্টালি রেডি থাকতে হবে এবং আগে থেকে কষ্ট বেশি, খরচও বেশি। কেন আপনারা কি সেটা করতে রাজি আছেন? করবেন? অ্যাডভান্স কেন? অ্যাডভান্স নিলে তো পরবর্তীতে আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। আপনি অফিসের কাজে কেন অমনোযোগী বা আপনি সবসময় কেন আনমনা হয়ে থাকেন সেই নিউজ আমার কাছে আছে। সাইম সাহেব, আপনাকে একটা কথা বলি, বিজনেসের ভাষায় একটা কথা আছে, লস প্রজেক্টে কখনো ইনভেস্ট করতে হয় না। মেশিনারিজ যদি পুরাতন হয়ে যায় সেগুলো চেঞ্জ করে নতুন কিনতে হয়, নইলে মেনটেনেন্স কস্ট বেড়ে যায়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সরি, আমি আপনার কথাটা বুঝলাম না স্যার। সহজ কথা, আরেকটা বিয়ে করে ফেলেন। কত কথা বুকে জমা হয়নি লেখা, হাতটা ধরে দু চোখ ভরে হয়নি দেখা। আসসালামু আলাইকুম, আসবো? আসেন আসেন, বসেন শাসন। জি স্যার সাহেব, আপনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো বলে আপনাকে আলাদা আসতে বলেছি। আই সরি মিস্টার সাহেব, আসলে আমরা এবারও ফেল করেছি। আপনার স্ত্রী আর কোনোদিন মা হতে পারবেন না। পারবে, পারবে স্যার, স্যার
স্যার পারবে স্যার। স্যার প্লিজ স্যার, আপনি এত ইজিলি গিভ আপ করে দিবেন না প্লিজ। আমরা প্রয়োজনে আরেকটা বার ট্রাই করি, কিন্তু আপনি যদি না বলে দেন তাহলে আমরা কোথায় যাব? প্রয়োজনে বাইরে যাই, উন্নত বিশ্বে উন্নত চিকিৎসা আছে স্যার। টাকা আরো লাগলে আরো ম্যানেজ করব, আরো দিব, কিন্তু এভাবে আপনি না করে দিয়েন না। I do understand your mental state, but I'm really sorry. আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, চিকিৎসা একই, আর এর বাইরে কোনো চিকিৎসা নেই। আর আরেকটা বড় জিনিস হচ্ছে ওনার এই হেলথ কন্ডিশনে আরও ট্রাই করতে গেলে ইট মাইট বি ভেরি ফেটাল, মানে খুব লাইফ রিস্ক হয়ে যাবে, খুব বড় ঝুঁকি হয়ে যাবে। এই কথা আমি নীলাকে কিভাবে? দেখেন, সত্য যেটা সেটা তো আমাদের মেনে নিতেই হবে। জীবনে তো এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি বা ধর্ম। ডাক্তার কি বলছে? বাবা ডাক্তার কি বলছে? তোমার রিপোর্ট কই? তুমি তো রিপোর্টও আনো নাই, কতক্ষণ ধরে চুপ করে বসে আছো। কি বলছে বলো না। ডাক্তার বলছে আমাদের কখনো বাচ্চা হবে না, আমরা কখনো সন্তানের মুখ দেখতে পারবো না। কি বলো এগুলা? ইজ দিস জোক? ডাক্তার কত কিছু বললো, কত। তাকাও না আমার দিকে, তাকাচ্ছ না, তাকাও আমার দিকে, কথা বলি। শোনো, ডাক্তার আমাদেরকে কত ট্রিটমেন্ট দিল না, আমার দিকে তাকাও। ডাক্তার আমাকে কত ট্রিটমেন্ট দিল। ডাক্তারের কথা অনুযায়ী আমরা জাদুকে আনলাম, আমার মেডিসিন, আমার ট্রিটমেন্ট, আমার ইনজেকশন, আরো কত কিছু। তুমি কি তাহলে কেন হঠাৎ করে বাচ্চা হবে না? কি সমস্যা? আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো তুমি আমাকে, আমি কথা বলবো। ডাক্তারের সাথে কি কথা বলবা? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, এবং এই কথাটাই আমি এসে তোমাকে বলতেছি। তুমি এত রিয়েক্ট করো না, আমাদের একটা সমস্যা আছে। হ্যাঁ, এই কারণে আমাদের সন্তান হবে না। ইটস ভেরি নর্মাল। ইটস নট নর্মাল। কি সমস্যা? কি সমস্যা? তুমি আমার সাথে কথা বলো, কি সমস্যা আমাকে? আরে আমাকে বলতে হবে না কি সমস্যা। এটা কি বলবো? আরে বাবা, সমস্যাটা তো আমার, সমস্যাটা তোমার না, সমস্যা আমার। হতে পারে না আমার সমস্যা? বাবা 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 শোনো শোনো, এরকম অনেক অনেক দম্পতি আছে, বাচ্চা হয় না, তারা ট্রিটমেন্ট করে, তারা দেশের বাইরে যায়, ভালো ডাক্তার দেখায়, ট্রিটমেন্ট করে, তারা সাকসেসফুল হয়। আমরা আরো ভালো ডক্টরের কাছে যাব, আমরা ট্রিটমেন্ট করাবো, বাচ্চা হবে না, এটা কোনো কথা? এটা এটা কি হয়? আমাকে তুমি বলো বাবা, তোমার সমস্যাটা কি? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? তো আমি না তোমার ওয়াইফ, তুমি আমার দিকে তাকাও, ইগনোর কেন করতেছো তুমি? আমাকে বলো কি সমস্যা? সমস্যাটা তোমার, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তাই আমি তোমাকে বলতে পারতেছি না, তুমি এটা শুনলে কষ্ট পাবা। তাই এখন এটা মেনে নিয়ে আমাদেরকে নতুন একটা জীবন শুরু করতে হবে। প্লিজ। আমার সমস্যা আমার সমস্যা আমার বলতেছি তো সব ঠিক হয়ে যাবে। আমার সমস্যা। তাই তুমি এখানে কেন? তুমি এখানে কি করো? মানে আমার সমস্যা, তুমি আমার জন্য কেন শাস্তি ভোগ করবে? এটা তো আমাকে শাস্তি দেওয়া হয়েছে। নীলা,
তোমার মনে আছে আমরা কিন্তু খুব ভালো ছিলাম, আমরা দুজন খুব ভালো। তোমার মা আসলো, বললো আমাদেরকে কনসিভ করতে, ঠিক আছে কনসিভ করার ট্রাই করলাম, এতগুলা ইঞ্জেকশন এতগুলা ট্রিটমেন্ট নিলাম, কত কিছু করলাম, এখন আমার বাচ্চা হবে না। তাহলে তোমার তো ইন্ডিভিজুয়াল লাইফ, তুমি চাও না আরেকটা বিয়ে করো, বিয়ে করে তুমি তোমার মাকে খুশি করো, তোমার সমাজকে খুশি করো। মনে আছে তোমার মা কি বলছিল, প্রতিবেশীরা বাচ্চা নিয়ে খেলাধুলা করে তার খুব মন খারাপ হয়, তুমি তাকে খুশি করো। তুমি আমার সাথে কি করো, কি করো আমার? কি চাইতেছো তুমি? তুমি কি চাচ্ছ? ডিভোর্স? ছেড়ে চলে যেতে চাও আমাকে? যেতে পারো তাহলে যাও। কোথায় সাইন করতে হবে বলো, আমি সাইন করে দিচ্ছি। যাও, গেট দ্য হেয়ার আউট অফ মাই হাউস, গো। ডিভোর্স, সাদা কালো জীবন দিবি রঙিন করে, ভেঙে যায় মন, ভাঙা নিয়ে দুজন কাটাই জীবন। আজ দুটো হৃদয় জুড়ে কত পাথর জমে আছে, এই দুজন থেকে একা লাগা দিনের শেষ কবে? জাদু, 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 হ্যাঁ নীলা, একটা ঝামেলা হয়ে গেছে। গতকাল রাত থেকে জাদুকে খুঁজে পাচ্ছি না। কি বলতেছো, জাদু কোথায়? আমি জানি না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজছি কিন্তু। আমি আসতেছি। মা, মা, কি হয়েছে? মা আমি এখনো বাসায় যাবো, জাদুকে পাওয়া যাচ্ছে না। সামান্য একটা বিড়াল, তার জন্য এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ, আছে হয়তো আশেপাশে কোথাও। সামান্য বিড়াল মানে? সামান্য বিড়াল কি মা? মা ও আমাদের ফ্যামিলি মেম্বার, ও আমাদের মা।
জাদু আয়না লক্ষ্মী সোনা কোথায় আছিস তুই জানা কাছে পাওয়া ইচ্ছে তোকে ছুঁই আয়না লক্ষ্মী সোনা কোথায় আছিস তুই জানা কাছে পাওয়া ইচ্ছে তোকে ছুঁই খুঁজে পাবো, কিন্তু যেভাবে খুঁজতেছি এভাবে খুঁজে পাবো না। আমাদের ওর ছবি আছে না তোমার মোবাইলে, ওই ছবিটা একটা কাগজে প্রিন্ট করে আমাদের নাম্বার দিয়ে ছাপাই দিই সব জায়গায়। কেউ যদি ওকে দেখে তাহলে আমাদেরকে ফোন দিবে। হ্যাঁ করি। চলো। এইদিকে ওনাদেরকে জিজ্ঞেস করি। ভাই ভাই আপনি কি জাদু মানে এই বিড়ালটাকে কত দেখছেন আশেপাশে? না 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 দেখি, ভাই একটু ভালো করে দেখেন না ছবিটা ভাই। ভালো করলে দেখলে দেখছি। কই দেখছেন? এই যে জাদু সরি ভাই, সরি। আমাদের আসলে একটা বিড়াল মারা গেছে। এটা আমাদের জাদু না, এটা আমাদের জাদু না। আমাদের জাদুকে আমরা খুঁজে বের করবো। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমার ওকে ছেড়ে চলে যাওয়া ঠিক হয় নাই। আমার অভিমান ছিল তোমার উপর। ও তো আমার বাচ্চার মতো না, ও আমার বাচ্চা। আমার তো ওর প্রতি কোনো অভিমান ছিল না। আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের জীবনে অন্য কিছু একটা আছে। ওরা খুব সেন্সিটিভ, জানো জানো ওরা না নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করতে পারে। বুঝতে পেরেছিল যে তোমার আর আমার মধ্যে ঠিক নেই কিছু। রাগ করে চলে গেছে, রাগ করে আমাদেরকে রেখে চলে গেল। সব দোষ আমার, আমার সব দোষ। তোমার কোনো দোষ নেই, আমার দোষটা বেশি এখানে। কারণ আমি তোমাকে যেতে দিয়েছিলাম। আমরা সন্তান সন্তান করতে করতে আমরা ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীতে নিজের সন্তান ছাড়াও টেক কেয়ার করার মতো আরো অনেক কিছু আছে। কিভাবে করবো? আমরা স্বার্থপর না, আমরা তো স্বার্থপর। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু চিন্তা করি না। কিন্তু আমি এতটুকু জানি যে আমি তোমাকে রেখে কোথাও যাব না, কোনো দিন যাব না। আমি নিজেই তো তোমাকে কখনো আমাকে ছেড়ে যেতে দিব না। আই প্রমিস। সরি। Sorry too. Sorry too. তুই যে লক্ষ্মী সোনা
আছিস তুই, রঙিন লাগে জীবন যখন তোকেই ছুঁই। তুই যে লক্ষ্মী সোনা